Assalamu alaikum. Hello students. How are you? আজকে আমাদের তোমাদের ক্লাস শেখাবো সেটা হচ্ছে ক্লাস 6 ডিগ্রি বা যে কোনো চাকরি পরীক্ষায় তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমাদের 6 ক্লাস 10 মূলত বিভিন্ন ক্লাসে বিভিন্ন ভাবে আসে। কারো আসে ডিগ্রি, কারো আসে আবার ভয়েস সেন্স, কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং থেকে শুরু করে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ এন্ড এক্সক্লামেটরি ব্যাপারটা হচ্ছে সব ক্লাসে থাকে। আমরা আজকে বেসিক্যালি শিখবো আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই জায়গাটাতে আমি 4টা ভাগে ভাগ করছি। এক অংশ হচ্ছে শুধু সেন্টেন্স, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, হতে পারে সেটা হতে পারে অবজেক্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি। আর দ্বিতীয়টা হচ্ছে ভয়েস, তৃতীয় হচ্ছে ডিগ্রি, আর চতুর্থ হচ্ছে সিম্পল, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স। আমরা যদি বেসিক্যালি এই জিনিসগুলো জানি, আমাদের 6 ডিগ্রি আমাদের আর কোনো ট্রান্সফরমেশন সেন্টেন্সের সমস্যা হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন আমাদের ক্লাসে চলে যাব। তোমরা যারা এখানে দেখতেছো তারা এই চার্টটা লিখে নাও। স্টুডেন্টস, আমরা আগে যে সিলেবাসটা দেখলাম সেই সিলেবাস থেকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আজকে আমরা বিশদ আলোচনা করব। অ্যাফার্মেটিভ নেগেটিভের প্রথম যে আছে অনলি অর অ্যালোন। অনলি অর অ্যালোন, অনলি দ্বারা বোঝাচ্ছে যে একমাত্র, অ্যালোন দ্বারা বোঝাচ্ছে একাকী, মানে একটি বোঝাচ্ছে। তাহলে আমাদের অনলি থাকলে মূলত বেসিক্যালি আমাদের গ্রামারে অনলি কাজটি আসবে। অনলি থাকলে হচ্ছে যদি ব্যক্তি বা পূর্ব বোঝায় তাহলে হবে নন বাট। আমরা যেখান থেকে ব্যক্তি বা পূর্ব বোঝাবে সেখানে হবে নন বাট। বস্তু বা ইতবাচক প্রাণী বোঝানো হবে নাথিং বাট। আর যদি বয়স, সংখ্যা, পরিমাণ এই ধরনের বোঝায় তাহলে নট মোর দ্যান, নট লেস দ্যান। তাহলে আমরা 3টা উদাহরণ দিয়েছি, 3টা ইয়ার থেকে আমার এখানে 4টে মূলত বেসিক্যালি উদাহরণ রয়েছে। অনলি রিনা ইজ বিউটিফুল, অনলি গড ক্যান হেল্প আস, অনলি দ্য পেন ইজ রিড, রিনা ইজ অনলি অ্যাট 20। আমাদের এই 4টা যে সেন্টেন্স, 4টা সেন্টেন্সের মধ্যে প্রতিটা সেন্টেন্সে অনলি রয়েছে। আমরা যেখান থেকে অনলি আছে সেখান থেকে অনলিটা উঠে দেবো, উঠে দিয়ে আমরা অনলির জন্য কি বলবে আমরা ওই দিকে লক্ষ্য রেখে এটা আমরা চেঞ্জ করে দেবো। তো দেখতে হবে অনলিটা কার পূর্বে আছে। এখানে আছে ব্যক্তি, এখানে আছে প্রভু, এখানে আছে বস্তু, আর এখানে রয়েছে বয়স। আমরা এই আমাদের টপিকস ওয়াইজ যার পূর্বে আছে সেই অনুযায়ী আমরা চেঞ্জ করে দেব। তাহলে তোমরা তুলে নাও। তাহলে আমরা এখন প্রতিটা উদাহরণের কাজ করে দেই। যে এক, অ্যাফার্মেটিভ, যে আমাদের আছে এখানে অনলি রিনা ইজ বিউটিফুল, ইজ বিউটিফুল, একমাত্র কে সুন্দরী, রিনা। আমার অনলিটা কার পূর্বে রয়েছে, রিনার পূর্বে। তাহলে আমরা যখন নেগেটিভ করবো তখন আমার অনলিটা যে জায়গা থেকে উঠে গেছে ওই জায়গায় বসাতে হবে। রিনা যেহেতু ব্যক্তি তাহলে হবে নান বাট, নান বাট রিনা ইজ বিউটিফুল, বিউটিফুল। তাহলে আমাদের এখানে অনলির জায়গা কি বসলো, নান বাট। দ্বিতীয়ত, দ্বিতীয় হচ্ছে আমাদের only God can help us, only God can help us। তাহলে আমার এখান থেকে উঠে যাবে, আমাদের এখান থেকে দেখতে হবে only পরে কি রয়েছে, God, অর্থাৎ পুরো। তাহলে আমাদের এখানে হবে none but, none but God can help us, একমাত্র আমাদের কে সহায়তা করতে পারে, প্রভু, সৃষ্টিকর্তা। তৃতীয়ত রয়েছে আমাদের the pen, only the pen is red, একমাত্র কলমটা হচ্ছে লাল। তাহলে অ্যাফার্মেটিভ হচ্ছে only the pen is red, লাল, red।
তাহলে আমাদের নেগেটিভের সময় হচ্ছে কি, অনলিটা হচ্ছে বস্তু পড়বে, তাহলে হবে নাথিং বাট দ্য পেন ইজ রেড। সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রিনা ইজ অনলি অ্যাট 20, রিনার বয়স মাত্র 20 বছর। অ্যাফার্মেটিভ আছে রিনা ইজ অনলি অ্যাট 20। আমাদের নেগেটিভের সময় আসবে, দেখতে হবে অনলিটা কার পড়বে, হয়েছে বয়সে পড়বে। অতএব রিনা ইজ, আমাদের অনলিটা উঠে যাবে, অনলিটা কি আসবে, নট হয় মোর অথবা লেস, আমরা মোর দিলাম, মোর দেন 20। আমরা এটাকে আবার আরোহ করতে পারবো, রিনা ইজ নট লেস দেন 20। ওকে, আমাদের 1 নম্বর রুলটা আমরা এভাবে প্র্যাকটিস করব, যেখানে অনলি থাকবে সেখানে এভাবে প্র্যাকটিস করব। তাহলে আমরা এইভাবে তুলে নিই। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন 2 নম্বর রুলটা দেখবো। 2 নম্বর রুলটা হচ্ছে এভরি অর ইস, অর্থাৎ প্রত্যেককে, এই ধরনের কোনো ওয়ার্ড যদি থাকে সেন্টেন্সে, তাহলে নেগেটিভ করবো আমরা কিভাবে। তাহলে প্রথমে আমরা বসাবো দেয়ার ইজ নো, এভরির জন্য, এভরির জন্য দেয়ার ইজ নো, বা ইজ বা এভরির জন্য দেয়ার ইজ নো। তাহলে এভরি এর পরের শব্দ যা থাকবে, বাট বসাতে হবে একটা কনজাংশন হিসেবে। আর ওই সেন্টেন্সটি যে ভার্ব আছে, ভার্ব থেকে বাকি অংশটা আমরা নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমরা ওটা না করি, ইন্টিগ্রেটিভ নেগেটিভ করি এই সেন্টেন্সে, তাহলে প্রথমে বসাতে হবে হু, তারপরে ওই সেন্টেন্স থেকে একটা সাহায্যকারী ভাব বের করতে হবে। আর সেই সাহায্যকারী ভাব দেওয়া থেকে তাহলে ওই সাহায্যকারী ভাব আসবে, প্লাস নট, যেহেতু আমরা নেগেটিভ করবো, ভার্ব থেকে বাকি অংশ। এই ধরনের আমরা 2টা উদাহরণ দিয়েছি। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। দ্বিতীয় হচ্ছে ইজ স্টুডেন্ট, প্রত্যেক শিক্ষার্থী রেসপেক্ট হিম, তাকে শ্রদ্ধা করে। তাহলে আমরা এখান থেকে এই 2টা উদাহরণ আমরা এখন প্র্যাকটিস করি। স্টুডেন্টস, আমাদের যে 2টা উদাহরণ ছিল, আমরা এই উদাহরণ 2টা থেকে কাজ করব। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে আমরা এখান থেকে যদি নেগেটিভ করি, দেয়ার ইজ নো, কার জন্য, এভরির জন্য। এখানে এভরি পরের শব্দ হচ্ছে মাদার, লাভ বাট কন্ডিশন বসাইলাম বাট, তারপর হচ্ছে ভার্ব থেকে বাকি অংশ, অর্থাৎ লাভ ছাড় চাইল্ড, লাভ ছাড় চাইল্ড। দ্বিতীয়ত যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ ইন্টিগ্রেটিভ করি, তাহলে আমরা আমাদের হু আসবে। তারপর এই সেন্টেন্সটাকে আমাদের সাহায্যকারী ভাবে করতে হবে, লাভস ভাবে এস বা ইয়েস আছে, তাহলে হবে ডাজ। এই ডাজের সাথে এস বা ইয়েস যুক্ত হয়ে গেছে, তাহলে এখন আমাদের লাভের সাথে আর কোনো যুক্ত হবে না, ডাজ। তারপর হলো নট, নেগেটিভ যেহেতু করতেছি, তারপর আসলো কি, লাভ, লাভস থেকে লাভ, কারণ ডাজের সাথে ইয়েস যুক্ত হয়ে গেছে, হার চাইল্ড, হার চাইল্ড। আর দ্বিতীয়টা হচ্ছে ইজ স্টুডেন্ট রেসপেক্টস হিম, প্রত্যেক শিক্ষার্থী তাকে সম্মান করে। তাহলে ইসের জন্য দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, ইসের জন্য আছে দেয়ার ইজ নো, ইসের পরে অংশ হচ্ছে স্টুডেন্ট, তারপর একটা কনজাংশন আসবে ভার্ব থেকে বাকি অংশ। এরকম করে আমরা এই সেন্টেন্সটা করতে পারি, এভরিবডি হ্যাটস এ লায়ার। এভাবে আমরা এটাকে প্র্যাকটিস করব। আমি নেগেটিভের 3 নম্বর উল্টা করবো। আজকে 3 নম্বর উল্টা হচ্ছে মাস্ট। এটা ম্যাক্সিমাম পরীক্ষা আসে। মাস্ট থাকলে আমরা 2 ভাবে চেঞ্জ করতে পারবো। বেশ করে মাস্ট থাকলে মাস্ট উঠে যাবে, মাস্ট উঠে গিয়ে, মাস্ট শব্দ অর্থ কি, বাধ্য, বাধ্য অবশ্যই করতে হবে। তাহলে এখানে মাস্ট উঠে গিয়ে প্রথমে আসবে ক্যান নট বাট, যদি ক্যান নট বাট ইউজ করে তাহলে আমাদের ভার্ব 1 করতে হবে। আর যদি আমরা মাস্ট উঠে গিয়ে আমাদের যদি ক্যান নট হেল্প আসে, তাহলে ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। 2টা দেখো, মাস্ট যদি আমরা উঠে যাই ক্যান নট বাট করি, বাট করলে ভার্ব 1, হেল্প করলে ভার্বের সাথে আইনজি। উদাহরণ তুলে নাও। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই যে উদাহরণটা ওপাকে দেখলাম, আমরা এই উদাহরণটা এখন সলিউশন দেবো। উই মাস্ট ফলো হিম, তো আমাদের উই মাস্ট ফলো হিম, আমরা অবশ্যই তাকে অনুসরণ করব। আমরা 2 ভাবে করতে পারি, উই ক্যান নট বাট, বাট থাকলে ভার্ব 1 হবে, উই ক্যান নট বাট ফলো হিম। আর যদি আমরা ক্যান নট হেল্প করি, তাহলে উই ক্যান নট হেল্প ফলো হিম, বাট থাকলে ভার্ব 1, হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি। ঠিক অনুরূপ উই মাস্ট, হি মাস্ট রেসপেক্ট হিজ প্যারেন্টস, সে অবশ্যই তো পিতামাতাকে মেনে চলবে। এখানে আমরা হি মাস্টের জন্য কি করছি, ক্যান নট বাট, রেসপেক্ট ভার্ব রেসপেক্ট রাখছি, হিজ এরকম করে তোমরা দ্বিতীয়টা করবা, মানে ক্যান নট হেল্প দিয়ে করবা, তুলে নাও।